ইরানের স্থল অভিযান ট্রাম্পের জন্য আত্মহত্যার মতো। ট্রাম্প এই অভিযান শুরু করতে চান ইরানের খার্ক দ্বীপ দিয়ে। মূল ভূখণ্ড আরও পরের হিসাব। বিশ্লেষকদের মতে ইরান খার্ক দ্বীপে ফাঁদ পেতে রেখেছে। আমেরিকাকে ঠেকাতে ইরান সব রকম প্রস্তুতি নিয়েছে। মার্কিন বাহিনী খার্ক দ্বীপে ঢোকা মাত্রই বড় ধরা খেতে পারে। বহু হতাহতের আশঙ্কা রয়েছে। অস্ত্রের অপচয়ও হতে পারে। বলা প্রয়োজন, ট্রাম্প খার্ক দ্বীপে আগে অভিযান চালাতে চান, কারণ এই দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই দ্বীপ দখল করে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। বিশ্লেষকদের মতে ইরান খুব ভালো করে জানে ট্রাম্পের নজর রয়েছে খার্ক দ্বীপে। ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি 1988 সাল থেকেই খার্ক দ্বীপ দখল করতে চাইছেন। এবার তিনি কোমর বেঁধে মাঠে নেমেছেন দখলে। কিন্তু সেই কোমর সোজা থাকে কি না, এই প্রশ্নই তুলেছেন সমালোচকেরা। কারণ খার্ক দ্বীপ বাঁচাতে ইরান কয়েক সপ্তাহ ধরে সামরিক প্রস্তুতি নিয়েছে। কিরকম প্রস্তুতি সেটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম কথা, খার্ক দ্বীপে ইরান সৈন্য মোতায়েন করেছে। তাদের সঙ্গে মোতায়েন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরও আছে কাঁধ থেকে ছোড়া যায় এমন মিসাইল। আর পুরো খার্ক দ্বীপে পুঁতে রাখা হয়েছে 2 রকম মাইন। মার্কিন সৈন্য হোক আর তাদের সৈন্যবাহী গাড়িই হোক, দ্বীপে ঢুকলেই চোখের নিমেষে উড়ে যেতে পারে। তাছাড়া আগেই বলা হয়েছে ইরান পানির নিচে মাইন ও সাবমেরিন মোতায়েন করে রেখেছে। ইরান বলে দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ছোটাছুটি নজরে রাখছেন ইরানের গোয়েন্দারা। ট্রাম্প যেন তার বাহিনীকে সাবধানে রাখেন, এই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ইরান। ইরান এও বলেছে ট্রাম্প আরেকটা ভুল চাল দিলেই মধ্যপ্রাচ্যে তার সমস্ত স্বার্থকে ধ্বংস করা হবে। ইসরায়েলকে ইঙ্গিত করে ইরান হুমকি দিয়ে বলেছে নেতানিয়াহুর দেশের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে যদি তিনি ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে খার্ক দ্বীপ দখল করতে চান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইরানের মূল ভূখণ্ড থেকে খার্ক দ্বীপ মাত্র 25 কিলোমিটার দূরে। কাজেই ইরান যখন খুশি তখন মূল ভূখণ্ড থেকে মিসাইল, রকেট ও ড্রোন ছুড়তে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান এমনিতেই চতুর ও নিষ্ঠুর। খার্ক দ্বীপ রক্ষায় ইরান সব কিছু করবে। কাজেই এই দ্বীপ দখল করতে যাওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের জন্য আত্মঘাতী হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্প যদি জেদের বসে খার্ক দ্বীপে আক্রমণ করে বসেন, যুদ্ধ আরও তীব্র হবে। উভয় পক্ষই প্রচণ্ড মারমুখী হবে। সব পক্ষেরই প্রাণহানি বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে। তাতে মধ্যপ্রাচ্যের তাওয়া আরও গরম হবে। সেই তাওয়ায় কে রুটি ভাজবে তার নেই ঠিক। গোটা বিশ্বে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, সাধারণ মানুষের কষ্ট বাড়বে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প কয়েক স্তরে ইরান দখল করতে চান। তিনি চান ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন। তিনি চান ইরানের 400 কেজি ইউরেনিয়াম নিজের দখলে নিতে। এসব তিনি করতে চান ধীরে ধীরে, পর্যায়ক্রমে। সবার আগে চান খার্ক দ্বীপ দখল করতে। কিন্তু আগেই বলা হয়েছে এই দ্বীপ দিয়েই মার্কিন বাহিনীর আত্মহত্যা শুরু হতে পারে। বিশেষজ্ঞরা আগেও সাবধান করেছেন ইরানের স্থল অভিযান অত্যন্ত কঠিন হবে। খার্ক দ্বীপ দখলে আমেরিকার আপাতত 3500 সৈন্য প্রস্তুত আছে। এর মধ্যে 2200 সৈন্য মেরিন, যারা বিশেষ বাহিনী। আরও 2200 মেরিন সৈন্য পথে আছে। আমেরিকা নাকি প্ল্যান করছে 10,000 সৈন্য নিয়ে স্থল অভিযান চালাতে। এখানেও বিশেষজ্ঞদের মতামত আছে। তাদের মতে 10,000 সৈন্য দিয়েও মার্কিন বাহিনী খার্ক দ্বীপ দখলে সফল নাও হতে পারে। শুধু খার্ক দ্বীপের কথাই জানলেন। বিশেষজ্ঞরা এটাও বলেছেন ইরানের যে কোনো জায়গায় স্থল অভিযান চালানো মানেই তা আত্মহত্যার শামিল। এখন ট্রাম্প জেনে শুনে বিষ পান করবেন নাকি ইরানকে শুধু ভয় দেখাচ্ছেন, সেটা সময়ই বলবে।